সকাল সকাল আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এই ব্লগ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না এবং যারা দেখছো তারা অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবে। যাই হোক, আমি এখানে দেখো আমার একটা সমস্যা আছে কি জানো? আমার বাজারের কোনো জিনিস যদি শেষ হয়ে যায় রান্না করে, আমার পুরোটা শেষ হয়ে যাবে, তখন আমার মনে পড়ে যে আমার এটা নাই, ওইটা নাই। আর এটা তো আলিশার আব্বু একটুও পছন্দ করে না, আর আমি তো ভুলেই যাই বারবার। তারপরে এখানে দেখো দুপুরে কচু কিনে নিয়ে আসছে। কচুটা আজকে আমি রান্না করব না। আর নিয়ে আসছে ঢেঁড়স। ঢেঁড়সটা আমার ছেলে মেয়ে দুজনই অনেক বেশি পছন্দ করে। ওরা বলে তাড়াতাড়ি বলে খাওয়া যায় আর কি। এই জিনিসটা দিয়ে ভাত দিয়ে মাখাই খেলে ওরা অনেকগুলো ভাত খেতে পারে। আর আমার ছেলে মেয়ে বলে এটা বলে অনেক সুরুত করে খাওয়া হয়ে যায়, এর জন্য ওর আব্বু নিয়ে আসে। সুন্দর সুন্দর দেখে জালি জালি দেখেই কিন্তু নিয়ে আসে। তারপরে দেখো আমি ওই পাশে কিন্তু ভাত তুলে দিয়েছি। এবার ঢেঁড়সের মুখটা আমি কেটে নিচ্ছি, যেহেতু মুখটা কেটে তারপর আমার সিদ্ধ করতে দিতে হবে। আর এই ঝাঁকিতে আমি সিদ্ধ করতে দিয়েছি এবং হাত দিয়ে সমান করে বসিয়ে দিয়েছি যেন সব দিকে সমানভাবে সিদ্ধ হয়। আর এখন আমি ম্যাশিংয়ের কাজ করব। আমার মেয়ের একটা সুতির জামা বানাবো, যেহেতু অনেক গরম পড়েছে তোমরা জানো, এর জন্য দুটো সুতির কাপড় কিনেছিলাম। তার ভিতর এই কাপড়টা কিন্তু ওর আব্বুর অনেক বেশি পছন্দ হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, তাই এটাই তৈরি করব আমি এখন। আর জামাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমি সামনে এখন বোতামটা লাগাচ্ছি, যেহেতু এটা সামনের চিরা, এর জন্য বোতামটা লাগাচ্ছি। আর বোতামের ঘরটা কিন্তু আমার মেশিন দিয়ে সেলাই করা যায়। আর বোতামের ঘরটা আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। আর দেখো কেটে নিচ্ছি, তারপর আমি বোতামটা ভালো করে লাগিয়ে নেব। দেখো আমার জামাটা কিন্তু হয়ে গিয়েছে পুরোপুরি, আর অনেক সুন্দর লাগছে পরলে। মাশাআল্লাহ, আমার মেয়েকে অনেক সুন্দর লাগবে। জামাটা কিন্তু হয়ে গিয়েছে। আমার মেয়েকে এবার মাদ্রাসা থেকে আবার আনতে হবে, যেহেতু সময় হয়ে গিয়েছে, মাদ্রাসা ছুটি দিবে। আমি এখন দেখো ওর জামাটা রেখে বের হয়ে যাব। এই যে আমি এখন বের হয়ে যাচ্ছি, আর ওর মাদ্রাসায় কিন্তু চলে আসছে। দেখো ওদের এখন মনে হচ্ছে ছুটি হয়ে যাবে, কয় মিনিট বাকি আছে। ম্যাডাম ওদের সঙ্গে দেখো সিরিয়াল দিয়ে দাঁড়ায় রাখেছে, আগে বেরোতে দিচ্ছে না। আর এটা হলো মাদ্রাসার গেট। আর এদের ছুটির ঘন্টা এখনো দিইনি, তাই ম্যাডাম দেখো ওদের সিরিয়াল দিয়ে সাজায় দাঁড়িয়ে দিছে যে এখন আস্তে আস্তে বের হয়ে যাবে। এই যে আমাদের আমরিন বের হয়ে গিয়েছে। আর দেখো অনেক খুশি, ও হলো ছুটি হলেও অনেক। এই দেখো আমরা এক ঘুরলিতে বাসায় চলে আসলাম। ওকে বলছে তুমি দৌড়ায় চলে আসো, ও চলে আসলো। তারপর দরজাটা খুললো। এই যে আমরা এসে আমি তরমুজ খাচ্ছি, এত পরিমাণে গরম, তরমুজ না খেলেই হচ্ছেই না। ফ্রিজ থেকে বের করেই আমরা খাচ্ছি, দেখো আমার ছেলে মেয়ে। তারপরে সকালের এই যে ভেন্ডি ভর্তা দিয়েছিলাম, তোমরা তো দেখেছো, সেটা এখন ভর্তা করব। তারপর আমার মেয়ে খাবে, ছেলে খাবে এবং আরিসের আব্বু খাবে। আমি অত ঢেঁড়স পছন্দ করি, অতটা পছন্দ করি না, আমি খাবো না ঢেঁড়সটা। এখন এই ভাতটা নিয়ে সবাইকে আমি এখন খেতে দেবো টেবিলে। আর ওর আব্বুকে বলছে ঢেঁড়স ভর্তাটা আপনিই করেন, তাই দেখো কিভাবে করতেছে। যেহেতু আমার ঝাল লাগলে, যে কোনো ঝাল লাগলে হাত প্রচুর জ্বলায়, আমি আর কোনো কাজই করতে পারি না। তারপর আব্বু সবাইকে ভাত দিয়ে একসঙ্গে ভাত মাখিয়ে দুজনকে দিয়ে দিবে। ওরা বসে বসে এখন খাবে দুজনে। আর আমি বলছি আমি তোমাদেরকে খাওয়াই দিই, কিন্তু আমি খাওয়াই দেবো সেটা ওদের পছন্দ হয় না, ওরা নিজের হাতে খাবে। আর আমি বলি কি তোমরা নিজে হাতে খেলে ভালোভাবে খাও না, কিছু না, আমি তোমাকে খাওয়াই দিই, কিন্তু খেতে চায় না। এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা এখন ওর মামা বাড়ি যাব, তাই ওকে জামাটা পরাই দিলাম। আর বলবা জামাটা পরে ওকে কেমন লাগছে। দেখো ও ঘুরলে দিচ্ছে, আমাকে বলছে যে তুমি একটু ঘোরো ঘোরো, তা ঘুরতে পারছে না, ঘুরতে যেয়ে পড়ে যাচ্ছে। আর বলছে জামাটা ধরে ঘোরো তাহলে আরো সুন্দর লাগবে, তাই জামাটা ধরে ঘুরতেছে। আর এখানে দেখো আমরা বাপের বাড়ি চলে আসছি। এসে আমরা এখন ভিটেই যাব। ভিটেই যেয়ে আম দেখাচ্ছি তোমাদের, চলো। ছোট ছোট আম পেকে নিচে পড়ে গেছে, কি সুন্দর। আমার মেয়ে তো অনেক খুশি, আমার মেয়ে এখানে আসলে অনেক খুশি হয়, কারণ এখানে খোলামেলা সব জায়গায় ঘুরতে পারে, দৌড়াতে পারে, খেলাধুলা করতে পারে। দেখো এই দেখো ছাগল, ছাগল আমার ছেলে দেখলে তো পাগল হয়ে যায়। ছাগল ধরার জন্য কি করতেছে। ছাগলটা অনেক কিউট, দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তারপরে এই যে আমরা গেট দিয়ে এখন ঢুকতেছি, আমার আব্বার এই গেট। তারপরে এখান থেকে ঢেঁড়স লাগাইছিল, তোমরা দেখেছো, যে যখন লাগাইছিল ঢেঁড়স তখন দেখেছো। আর এই ঢেঁড়স কিন্তু আমি বাসায় নিয়ে আসছিলাম আর কি। তারপরে এখানে দেখো এটা হলো তরমুজ। তরমুজের সাইজ দেখেছো কত ছোট, এটা একটু বড় হয়েছে। এই দেখো তোমাদের দেখাচ্ছে, আমি দেখে তো হাসতেছিলাম, এত ছোট। তারপরে ওই পাশে দেখি আম পড়েছে, এই দেখো পাকা আম, দেখে তো আমি বিশাল খুশি। আল্লাহ, দেখি এখানে পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে, খাওয়া যাবে না। তারপর গাছের উপরে দেখতেছি, এই দেখো একটা পাকে গেছে আম। তারপর হ্যাঁ এই যে এটা পেকে গেছে, আর এই পাশে একটা আম পেকে গেছে, এই দুটো আম পেকে গিয়েছে। তা পারতেই পারলাম না, কুটানে কিভাবে পারবো। অন্য পাশে এই যে আম একটা পড়েছে, এই দুটো পড়েছে। পড়ার পর আমার মেয়ে তো কান্নাকাটি করতেছে, একটা পাখিতে খেয়ে গেছে, দেখতে পারছো। আমার মেয়ে কান্নাকাটি করছে, ও আম খেতে পারতেছে না,
তাই ও পাকা আম দেখে ও খাবে। আর আমি বলতেছি আমি খাওয়াই দিই নাই তোমার জামা নষ্ট হয়ে যাবে। এইজন্য কান্নাকাটি করছে। আর আমার ছেলের হাতে যে দুটো আম দেখতেছে এই দুটো কাঁচা, প্রচুর মিষ্টি। যাই হোক আম তো খাওয়া হলো, আমরা কিন্তু এখন বাসায় চলে যাব। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু ফলো বাটন অন করে রাখবে। আসসালামু আলাইকুম।